চলো, গুড মর্নিং। আজকে যে সেশনটা হচ্ছে সেটার মেনলি যে ক্লাসটা হবে সেটা হচ্ছে পাজেলের জন্য, ঠিক আছে? তো এসএসসি ওরিয়েন্টেড যখন এটা টার্গেট, এর আগে বেশ কিছু ক্লাস হয়ে গেছে। আজকে আমার ইচ্ছা হলো একটু পাজেলটাই করাই। তো আগামী 1 ঘন্টা একটুখানি মাথাটা ঠিকঠাক খাটানো হোক। এর আগে যে কথাগুলো বললাম সেটা রেকর্ডে দরকার নেই, সেই জন্য রেকর্ড হয়নি। এবার টপিক থেকে রেকর্ডে চলুক। তো চলো, একটু ট্রিকি কোশ্চেন কিন্তু সিজিএল দেবে। আমাদের টার্গেট যদি সিজিএল থাকে, একটু ট্রিকি কোশ্চেন দেবে। আর এই ক্লাসিফিকেশনে আমি বিশ্বাসী নই, সেটা হচ্ছে প্রিলিমস, মেন্স, এরকম কোনো বিষয় নেই। পৃথিবীর কোনো পরীক্ষাতে প্রিলিমসের সিলেবাস আর মেন্সের সিলেবাস হিউজ ডিফারেন্স, আলাদা, একদম কোনো মিল নেই। আমি সিভিল সার্ভিসের কথা বলছি না, আমি এসএসসির কথা বলছি, এরকম ব্যাপার না। আই মিন টু সে টপিকগুলো তো সেম থাকবে, এবার কোশ্চেনের স্ট্যান্ডার্ড কি চেঞ্জ হচ্ছে অত ভাবার দরকার নেই, ঠিক আছে? আমাকে কিন্তু সবটাই করতে হবে। এটা কি আছে? এটা একটা ফ্লোর বেস পাজেল। 7 people, MNOPQRS, living in 7th floor building. The lowermost floor is number 1, topmost 7. Fifth floor between O and Q. Person M live above P and below S. এখানে শুধু একটা কথা বারবার বলছি, মাথায় রাখা, এই অ্যাবভ আর বিলো, এই দুটো কথাটা কিন্তু মারাত্মক। বিলো আর অ্যাবভ, এই দুটো কথা মারাত্মক। কি হিসাবে একটা চেঞ্জ করতে গেলাম তো। বিলো আর অ্যাবভ, এই দুটো কথা কিসের জন্য মারাত্মক? বিলো বলতে আমরা কিন্তু তার নিচে সবটা বলি, বুঝতে পারি। মানে ধর এক্স, ওয়াই, জেড, এক্স এর বিলোতে ওয়াইও আছে, আবার জেডও আছে। কিন্তু যদি ইমিডিয়েট কথাটা উল্লেখ না করে, জেড এর অ্যাবভ ওয়াইও আছে, আবার এক্সও আছে। আমাকে যখন ইমিডিয়েট উল্লেখ করবে সেটা কিন্তু তখনই একদম ইমিডিয়েট ওপরে বা নিচে বোঝাচ্ছে, ভালো করে বোঝ। আর যদি ইমিডিয়েট না বলে, হতেও পারে ইমিডিয়েট, আবার নাও হতে পারে, হবে নাই নয় কিন্তু, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখবি। এক্সট্রিম, ইমিডিয়েট, অনলি, এই কথাগুলো হচ্ছে রিজনিং এর যে কোনো টপিকের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। শুধু রিজনিং না, যে কোনো সলিউশনের ক্ষেত্রে এই কথাগুলো মাথায় রাখবি, এই অনলি, ইমিডিয়েট, এক্সট্রিম, এই বিষয়। চল তারপর দেখ, 3 floor between O and Q, person M live above P and below S. ভালো কথা। R lives on an even number floor below floor 5. S does not live above Q. O is living immediate below R. The number of people living below Q is the same of the number of people living below N. তার মানে লিভিং অ্যাবভ N, সরি। তাহলে the number of people living below Q আর নাম্বার অফ পিপল লিভিং অ্যাবভ এন দুটোই সমান। আচ্ছা, ফার্স্ট যেটা কথা, এখানে কিন্তু যখনই আমরা পাজেল করব, একটা ডায়াগ্রামেই পাজেল কমপ্লিট হয়ে যাবে, এটা মাথায় রাখাটাও পাপ। বোঝা গেছে? মানে তোকে 7 ফ্লোর বিল্ডিং বলেছে, আর লোয়ার মোস্ট বলছে 1। তার মানে কি দাঁড়াচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে? চেষ্টা করবি পাশাপাশি দুখানা ডায়াগ্রাম কন্টিনিউ। হ্যাঁ, যতক্ষণ আমার কোনো জায়গায় কন্ডিশন এক চলবে, কোনো জায়গায় গিয়ে কন্ট্রাডিক্ট হবে। যখন কন্ট্রাডিক্ট হবে তাকে বাদ দেবো। কিভাবে করব? অসময়ে এরকম তো ফোন আসার কথা না। গুড মর্নিং। হ্যাঁ, কালকে ইপসিতা আমার ফোন থেকেই করেছিল, ওর ফোনে চার্জ ছিল না। আমি ক্লাসে আছি, ওকে আমি করতে বলছিলাম। আচ্ছা আচ্ছা, ওই জন্য। আচ্ছা, ওই আপনার সাথে রিপোর্টটা দেবে বলে, আপনাকে করবেন বলে ফোন করেছে। অনেকটাই ভালো আছে। আচ্ছা, না 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 না, পাবলিক ট্রান্সপোর্টে গেছে, বৃহস্পতি শুক্র দুদিনই গেছে। অনেকটাই। আচ্ছা, আমি হ্যাঁ পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ। চল।
তার লোয়ার মোস্ট, আচ্ছা টপ মোস্ট 7 হয়ে গেছে। 3 ফ্লোর বিটুইন ও অ্যান্ড কিউ, একদম এই ফাঁদে পা দেবো না, প্রচুর কন্ডিশন আসবে। এই যে 3 ফ্লোরস বিটুইন ও অ্যান্ড কিউ, আমি বললাম এই ফাঁদে পা দেবো না, কারণ ও আর কিউর মধ্যে 3টে ফ্লোর আছে, কতগুলো কন্ডিশন হতে পারে বলতো? অনেকগুলো। আমি যতক্ষণ না কোনো একটা জায়গায় গিয়ে একটা ডেফিনেট কিছু পাচ্ছি, সেই জায়গাটা করবো না। মানে সেই বিষয়টা একটা বা দুটো ঘটতে পারে, এই রকম একটা জায়গাকে আমাকে পাজেলকে নিয়ে, যদি বলে 3 ফ্লোর বিটুইন ও অ্যান্ড কিউ, একবার ভাব, 1 2 ও কিউ, ও কিউ, আবার উল্টো দিক থেকে ও কিউ, ও কিউ করে ভাব। একদম এই জায়গাতে যাবি না, একদম এই জায়গাতে যাব না, আমরা ওয়েট করে যাব। তারপর কি বলছে, পার্সন এম লিভস অ্যাবভ পি বিলো এস। এইরকম যখন একটা কোনো কন্ডিশন পাবি, এটা সাইডে রাখবি। পার্সন এম লিভ অ্যাবভ পি বিলো এস, এর মাঝখানে কেউ থাকতেও পারে, নাও পারে, বাট এই একটা এস এম পি এইরকম অ্যারেঞ্জমেন্ট হবে। এটা শর্টে ছোট করে এরকম করে রাখতে। আচ্ছা, আর লিভস ইভেন নাম্বার অফ ফ্লোর বিলো 5। এখানে দেখ একটা কিছু আমি কন্ডিশন পেয়েছি, আর বলছে একটা ইভেনে থাকবে 5 এর নিচে। এখানে একটা আমরা কন্ডিশন পেয়েছি, এই দুটোর কিছু একটা হবে। আচ্ছা, দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো কিউ ইজ দ্য সেম অফ নাম্বার অফ পিপল লিভিং বিলো এন অ্যাবভ এম। বারবার ওটা কেন বিলো পড়ছি? ঠিক আছে, তাহলে এই জায়গাকে আমি কি পেলাম, যা কিউর নিচে যতজন আছে, এনের ওপরে ঠিক, এনের ওপরে ঠিক ততজন আছে। ঠিক আছে, এইবার আমাকে বলে দে কোথায় ও আর কিউর মাঝখানে কি বলছে, 3জন আছে। ঠিক আছে, আরে এস এম পি এরকম একটা থাকবে। আচ্ছা, এই জায়গা থেকে আমরা কোনখান থেকে এবার ধরবো বল? পার্সন এম লিভ অ্যাবভ পি বিলো এস মিটে গেছে, কিছু বাদ গেছে, আর লিভস ইভেন নাম্বার ফ্লোর মিটে গেছে। আচ্ছা, একটা আরেকটা বাদ গেছে, হ্যাঁ, ও ইজ লিভিং ইমিডিয়েটলি বিলো আর। ঠিক আছে, দুটো কন্ডিশন আছে। আর এস ডাস নট লিভ অ্যাবভ কিউ। ঠিক আছে, তাহলে ও ইজ লিভিং ইমিডিয়েটলি বিলো আর, এই দুটো কন্ডিশন, এই কন্ডিশন থেকে করলাম। আচ্ছা, এবার বলছে 3জন আছে ও আর কিউর মধ্যে, তাহলে এটা যদি ও হয় 1 2 3, এটা কিউ, এটা ও হলে 1 2 3, এখানে কিউ। আচ্ছা, এস ডাজ নট লিভ অ্যাবভ কিউ, এস তাহলে যাই হোক কিউর ওপরে নেই, তাহলে এস কিউর নিচেই থাকবে। এইবার আমাকে বল, এস যদি কিউর নিচে থাকে, ভালো করে বোঝ, এখানে যদি আমি এস কে বাই চান্স বসাই, যে কোনো একটা জায়গায় কিউর নিচে থাকলে, এখানে এস কে বসালে আর এমপির কোনো জায়গা পাবো? কারণ এস এমপি তো এই জায়গাটা থাকবেই, আগে হোক পরে হোক, তাহলে অবশ্যই এস এমপির জায়গাটা এরকম একটা কিছু রাখতে হবে। এইবার এখানে আবার বলছে দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো কিউ আর অ্যাবভ এন, তাহলে এটা যদি কিউ হয়, এর নিচে যতজন আছে এন এর ওপরে ঠিক ততজন আছে, তাহলে বলতো এন কে 1-এ বসাতে হবে, কারণ টপ ফ্লোরের নিচে যতজন আর গ্রাউন্ড ফ্লোরের ওপরে ঠিক ততজনই থাকে। একদম। এরপর দেখ কি বাদ গেছে, পার্সন এম পি এন এস হয়ে গেছে, ও আর কিউর মাঝখানে আর হয়ে গেছে, এস ডাস নট লিভ অ্যাবভ কিউ, এস তাহলে অ্যাবভ কিউ নেই, তাহলে এস এম পি তোর বসাবার জায়গা তো এই 3টে যেরকম ভাবে আছে, এখানেই তোকে এস বসাতে হবে, এখানেই তোকে এম বসাতে হবে, এখানেই তোকে পি বসাতে হবে, তাহলে এস এম পি থাকবে না। এইবার দেখ, এস এর বিলো এমপি হলো, কিন্তু ইমিডিয়েট তো নয়, আমাকে ইমিডিয়েট বলেও নি। আচ্ছা, আবার প্রথম থেকে শোন, কি বলেছে, দ্য লোয়ার মোস্ট ফ্লোর নাম্বার 1 টপ মোস্ট 7 করেছি। আমার পাজেল কি করবি থেকে ভালো করে যেটা মাথায় রাখতে হবে, কোনখান থেকে করব না। বলছে 3 ফ্লোর বিটুইন ও অ্যান্ড কিউ, 3টে ফ্লোর আছে ও আর কিউর মাঝখানে, আমি বলেছি এটা করব না, কারণ আমার অনেক রকম কন্ডিশন আসতে পারে। কিপ পার্সন এ এম লিভ অ্যাবভ পি বিলো এস,
তাহলে এম হচ্ছে পি এর ওপরে থাকবে, এস এর নিচে থাকবে। তার মানে এরকম একটা কন্ডিশন থাকবে, এটা সাইডে ছোট করে লিখে নিন। এরপর বলেছে আর লিভস অ্যান ইভেন নাম্বার ফ্লোর বিলো ফ্লোর 5। তাহলে 5 এর নিচে ইভেন নাম্বার ফ্লোর দুটো হয়, একটা হচ্ছে 2, 4। আমি 2 একবার বসালাম, 4 একবার বসালাম, আমার জানা নেই। আচ্ছা, এরপর বলেছে এস ডাস নট লিভ অ্যাবভ কিউ। এখন এটা কিছু পাচ্ছি না, করবি না, স্কিপ করে পরের লাইন। বলছে ও ইজ লিভিং ইমিডিয়েটলি বিলো আর। তাহলে ও আর এর নিচে আছে, তাহলে যেই আমি ওকে আর এর নিচে বসালাম, যে কন্ডিশনটা বাদ দিয়ে গিয়েছিলাম 3 ফ্লোরস বিটুইন ও অ্যান্ড কিউ, তাহলে এখানে ও হলে 1 2 3, এখানে কিউ হতে পারে। আবার এখানে ও হলে 1 2 3, এখানে কিউ হতে পারে। দুটো কন্ডিশন স্যাটিসফাই। এবার আর একটা কন্ডিশন বলছে দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো কিউ সেম নাম্বার অফ লিভিং অ্যাবভ এন। মানে কিউর নিচে যতজন আছে এন এর ওপরেও ঠিক ততজনই আছে। তাহলে কিউ যদি আমার অ্যাবভ হয়ে যায়, তাহলে তার নিচে যতজন আছে হিসেব করলে আমাকে এন কে নিচে দিতে হবে, তাহলে তার ওপরে ততজন সেম পাবো। তাহলে কিউ আর এন বসে গেল। এরপর দেখ তিনটেই গ্যাপ পাচ্ছি, এস এম পি কে বসিয়ে দে আমার। বোঝা গেছে? হয়েছিল? ব্যাস। প্রথম, হু লিভস অন সেকেন্ড ফ্লোর, বল সেকেন্ড ফ্লোরে কি আছে? পি। হাউ মেনি পিপল লিভিং বিটুইন এম অ্যান্ড এন? পি। দ্য নাম্বার অফ পিপল লিভিং অ্যাবভ পি ইজ দ্য সেম নাম্বার অফ, আচ্ছা, পি এর ওপরে যতজন আছে বলছে সেই হিসেবে কার নিচে সেম জন আছে। হ্যাঁ, মানে তাই তো বলছে দ্য নাম্বার অফ পিপল লিভিং অ্যাবভ পি ইজ দ্য সেম অ্যাজ দ্য নাম্বার অফ লিভিং বিলো। অবশ্যই, কেন? পি এর নিচে থেকে পজিশন সেকেন্ড, তাহলে ওপর থেকে কার পজিশন সেকেন্ড দেয়। চল, আমি বেশি ইচ্ছে করে রাখিনি, আরো থাকার কথা তো। হাত কই আমার? এইটা, এইটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 4 5 থাকবে। যা, এই দাগগুলো অন্য জায়গায় পড়ে গেছে নাকি? না, ঠিক হচ্ছে না। না, উল্টো পড়ে গেলে কেস খেয়ে যাবো, বলবে স্যার ভুলভাল অ্যান্সার করে দিয়েছে। না, উঠতে হবে না, দাঁড়া, উঠলেও অসুবিধে নেই। হাউ মেনি পিপল লিভিং বিটুইন এম অ্যান্ড এন? এটা তো এম আর এন এর মাঝখানে কতজন? 3জন তো। হুম। আর তো ওখানে দাগটা পড়ে গিয়েছিল, কোথায় দেখেছিস? তার নাম্বার অফ, এটা কি হলো? এস। আচ্ছা, চল এখানেই হয়ে যাবে। অন হুইচ ফ্লোর ডাস ও লিভ? 3, থার্ড। হাউ মেনি পিপল লিভিং অ্যাবভ এম? 5 আছে, মানে 6 আর 7, 2। ক্লিয়ার? বড্ড ছোট হয়ে গেছে। আর করলে পাচ্ছিস তো? সুন্দর একটা প্রশ্ন, দেখেই মনে হচ্ছে, শিওর নয়, দেখেই মনে হচ্ছে। শুরু হোক, সব বসে থাকবে, স্যার করে দেবে তো হবে না। এরকম দুটো একটা তোদের ব্যাংকের বাসে করিয়েছি আমি কিন্তু। হ্যাঁ, মানে আমি বলছি এরকম টাইপ করিয়েছেন।
আমাকে পয়েন্টে বলতে হবে না, নিজে অ্যান্সার করে আমাকে বল। আমি প্রত্যেকটা করতে বলেছি। কিভাবে এটা র্যাপ আপ করবি কর। ওই চলছে যেটা বলছিলাম, যে কলেজটা ইঞ্জিনিয়ারিং কলেজটা, এবার তুই বল একটা ইঞ্জিনিয়ারকে ডব্লিউবিসিএস এ ক্লাস করানোটা কিরকম চাপে। কিন্তু আমার চাপটা আমি ভাবছি না, আমি চাপটা ভাবছি যারা কনস্টিটিউশন, হ্যাঁ ওদের স্টুডেন্ট প্রায় 62 ক্লাসে থাকে। হ্যাঁ ভালো, কিন্তু মুশকিল হচ্ছে আমাকে রেফারেন্সটা দিয়েছিল দেবারকো স্যার, ঠিক আছে। আমি বলছি ওরা তো এটা খুব সুন্দর বুঝে নিচ্ছে, কোনো চাপ হচ্ছে না। মানে আমার রিজনিংটা নিয়েও অসুবিধা হচ্ছে না, ম্যাথ নিয়েও আই হোপ অসুবিধা হবে না, ম্যাথ রিজনিং অসুবিধা হবে না। কিন্তু যারা পল সায়েন্স ইকোনমিক্স এইসব পড়াচ্ছে আমি তাদের কথা ভাবছি, চাপটা তারা স্যারেদের কি চাপ হবে। একটা বিটেক ইঞ্জিনিয়ারিং, আরে যাই হোক ইঞ্জিনিয়ার হলে তো কনস্টিটিউশন পল সায়েন্স পড়বে না, সে সিএসি হোক ইসি হোক যাই হোক, যাই হোক। হ্যাঁ আমি সেটাই বলছি। কি পড়ছিস? হ্যাঁ তো কষ্ট হচ্ছে না তোর? হ্যাঁ তোরও কি কষ্ট হচ্ছে না? আমার বক্তব্য সেই জায়গাটা, তাহলে ওটা পড়ছিস না। তোর তো বিটেক কমপ্লিট হয়ে গেছে, তোর একটুও কষ্ট হচ্ছে? অসম্ভব, স্বীকার করিস না করিস হতে বাধ্য, ঠিক আছে, তাহলে বিষয়টা মিথ্যে হয়ে যাবে। কি ছিল তোর ইসি? কি ছিল মেকানিক্যাল? তাহলে একটা মেকানিক্যালের একে হঠাৎ করে, হ্যাঁ মানে আমি সেই তো সেটাই তো বলছি, এতক্ষণ তো সেই ঘুরে আমার কথাতেই এলি, ঠিক আছে। পড়তে প্রবলেম মানে তুই বুঝতে পারবি না বা এরকম না, তোর প্রথমে যেটা অসুবিধা হবে ইচ্ছেটা জাগবে না, একদম। বাবু 10টা থেকে ক্লাস? কোথায়, কোথা থেকে আসিস? কোথায় বল কোথায়, আমি ওই জায়গাটা চিনি একটু। একদম। মুন্সিরহাট? তাহলে বড়গেছিয়া বলছিস কোথায়? বড়গেছিয়ার পাতিহাল তো আলাদা জায়গা। কি নাম জায়গাটার? ত্রিপুরাপুর, এটা শোনা। পেলে? আর বাদে সারাইয়ের কাজ বা কিছু একটা চলছে, নোটিশ ছিল, NH2 NH10। তোদের ওখান থেকে ট্রেন লাইনে হাওড়া এসে কিছু আসার অবশ্য না। টিকাপাড়া থেকে হাওড়া ঢুকবেই না, এখানে নিয়ম হচ্ছে সব থেকে ভালো তুই এতে নেমে যাবি, হ্যাঁ নেবে এখান থেকে অটো ফটো পেয়ে যাবি, মানে একটু চেঞ্জ কর। হ্যাঁ হুম। হ্যাঁ এটা সমস্যা, অনেকটা দূর থেকে আসিস রে তুই যে জায়গাটা বললি। পেলে? আমিও প্রতি শুক্রবার মেদিনীপুর যাই, ঠিক আছে, মেদিনীপুর তবু ভালো, মানে তবু ভালো বলতে কি বলতো, এই বরগেছিয়া বেলে পাতিহাল আসার থেকে মেদিনীপুর, তুই ডিস্টেন্সটা ভাবছিস কিন্তু কষ্টটা এত নেই। একদম, তুই একদম পরিষ্কার, আমি সকালে আরণ্যকে উঠি 7টা 55, একদম 10টা থেকে 10টা 5-এ নামায়, ক্লাস করলাম,
ওখান থেকে 4টের সময় বাসে উঠে, ট্রেনে ওটা ছেড়ে দিয়েছি, কারণ ওই সময় লোকাল 4টেরটা ক্যান্সেল করে দিয়েছে। 3:30টেরটা দেরি করে 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 4টের পর ছাড়ে। এখন একদম আমার আগে আইডিয়া ছিল না, সুন্দর আসে বাস, সুন্দর আসে। চল, 10 boxes are placed in the following manner, one above the other. দেখ 10টা বাক্স আছে, 4 3 2 1, ঠিক আছে, একটার উপর একটা দেওয়া আছে। মেকানিক্যালের ছেলের বক্সটা পড়া উচিত ছিল, ঠিক আছে। এরপর বলছে অনলি 2 boxes kept between G and I. দুটো বক্সেস আছে জি আর আই এর মধ্যে। কোথায় জি রেখেছি কোথায় আই রেখেছি আমার জানা নেই, কিন্তু বাদ দে। টি অ্যান্ড এইচ আর নট ইন দ্য সেম রো, ঠিক আছে, টি আর এইচ সেম রোতে নেই। মোর দেন 2 boxes আর বিটুইন ই অ্যান্ড এইচ, ই আর এইচ এর মধ্যে দুটোর বেশি বক্স আছে। আচ্ছা, বক্স এ ইমিডিয়েট লেফট অফ বক্স এ, আচ্ছা, আর বক্স আই ইমিডিয়েট রাইট অফ বক্স এ। হু ইজ অড নাম্বার রো, আচ্ছা, তাহলে এখানে যে হচ্ছে অড নাম্বার, হ্যাঁ, মানে হু ইজ অড নাম্বার রো মানে তো তোকে যে কে বলছে, এবার যে কে বলছে বলে আই তার সাথে আসছে, জিনিসটা বোঝ। হু ইজ তো আর দুজনকে রেফার করে না, ইজ কি দুজনকে রেফার করবে? তাহলে তাহলে দেখ, আই ইমিডিয়েট রাইট অফ বক্স জে, আই ইমিডিয়েট রাইট অফ বক্স জে হু ইজ দ্য অড নাম্বার। তাহলে অড নাম্বার ওয়ানে হওয়ার জায়গা নেই, তাহলে আমার জায়গা কি হতে পারে? আই ইমিডিয়েট রাইট অফ বক্স জে মানে এখানে, এখানে জে, এখানে আই হতে পারে। আবার আরেকটা কন্ডিশন থাকতে হয়, চল দেখি। তাহলে কমে গেছে নাকি না, জে আর আই এখানে হতে পারে, ঠিক আছে। বক্স সি অ্যাবভ এফ, আচ্ছা, বক্স বি অড নাম্বার, আচ্ছা, বক্স জে কেপ অ্যাবভ জাস্ট ডি, আচ্ছা, জে অ্যাবভ ডি, আগে যেগুলো পাচ্ছি সেগুলোকে নাবা। বক্স জে স্কেপ জাস্ট অ্যাবভ ডি, দুটোই হচ্ছে, আমি যেন পাশাপাশি দুটো রাখলাম। এবার যেগুলো বাদ দিয়েছি দেখি, বলছে 2 boxes বিটুইন জি অ্যান্ড আই, তাহলে জি আর আই এর মধ্যে দুটো বক্সেস আছে, আচ্ছা, অনেকগুলো কন্ডিশন। আপনারা জি অ্যান্ড এইচ আর নট সেম রো, জি আর আই এর মাঝখানে দুটো বক্স আছে, এখানে যদি আই হয় 1 2, এখানে জি হতে পারে, দুটো বক্স বলছে তো, ও দুটো বক্স বলেছে, সরি, পাশাপাশি ধর 1 1 2 3 4 5 6 7, এইভাবে কাউন্টিংটা 10 হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে দুটো বক্স যদি বলছে আই আর জি এর মাঝখানে আছে, তাহলে এখানে একটা বক্স, তারপরে আবার কোন বক্সটা আসছে এটা, তাহলে 1 2 করে আমি জি কে এখানে করতে পারি, বুঝতে পারলাম। আবার এখানে যদি করিস 1 2, এখানে জি হতে পারে, আবার 1 2, এখানেও জি হতে পারে, হ্যাঁ ওখানে হতে পারে, আমি সবগুলি বল। হ্যাঁ, তাহলে তুই কিভাবে 10টা কাউন্ট করবি? 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে, নাহলে 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে হবে না। এখানেও তাই তো আছে, জি এর মাঝ, যেটা বলেছে করে দিয়েছে, আমাকে বলছে জি আর আই এর মাঝখানে দুটো আছে, তাহলে আই এর পর একটা দুটো জি এলো, এখানে রেখে, এখানে রেখে এক এক জি আর আই এর মাঝখানে কটা আছে বলেছে, সরি, আমি লেখা আছে, সরি, আমি এটা ভুল বসিয়েছি, একটা দুটো আই বসেছে। জি আর এইচ আর নট সেম রো, তাহলে জি আর এইচ সেম রোতে নেই। মোর দেন 2 বক্স ই আর এইচ, বক্স এ ইমিডিয়েট লেফট অফ বক্স এ, আচ্ছা, এফ বলছে
দাঁড়া, বক্স এফ ইমিডিয়েট লেফট অফ বক্স এ, বক্স এ ইমিডিয়েট লেফট অফ বক্স এ, ইমিডিয়েট লেফট অফ বক্স এ, না সরি উল্টো, এটা এটা অনেকগুলো কন্ডিশন আসছে, অনেকগুলো কন্ডিশন আসছে। এটা যে লিখেছিলাম না, এটা কি লিখেছিলাম, আই বক্স এ ইমিডিয়েট লেফট অফ বক্স এ, বক্স আই ইমিডিয়েট রাইট অফ বক্স জে করেছি, और सी জাস্ট অ্যাবভ এফ, সি কে জাস্ট অ্যাবভ এফ কর, বক্স বি অড নাম্বার রো, বক্স বি কে অড নাম্বার রো কর। আচ্ছা, এই দুজনের মধ্যে কিছু বলেছে, ই আর এইচ নট সেম রো, এখানে আর হলো না, ঠিক আছে। আর ই আর এইচ এর মাঝখানে দাঁড়া না, ই আর এইচ এর মাঝখানে কি বলছে, মোর দ্যান টু বক্স, দাঁড়া এখনো এখানে শেষ হয়নি, বি যে সেটা করে দিয়েছি। আচ্ছা, এফ বলছে লেফট অফ এ, এফ লেফট অফ এ, ই এর মধ্যে আর কি সম্পর্ক বলেছিল, দুজন আছে তাই তো, ই আর আই এর মধ্যে দুজন আছে, ওরে তোরা মাথাটা খাটা না, সব দায়িত্ব আমার পড়ে গেল। অনলি টু বক্সেস কেপ বিটুইন জি অ্যান্ড আই, টু বক্সেস কেপ বিটুইন জি অ্যান্ড আই, কে আইটা তো ডেফিনেটলি এই দুটো জায়গার মধ্যে কিছু একটা হচ্ছে। হ্যাঁ, অড নাম্বার রো হওয়ার মানে, হ্যাঁ কোনখানটাতে, আমি দুটো লিখেছি এই কারণে যে দুটো বোঝার জন্য, একটা দুটো বোঝার জন্য। আচ্ছা দাঁড়া, যদি এটা থেকে আনি, আস্তে আস্তে কি ওরে, আস্তে রে, আমি একটা জিনিস পেয়েছি এখান থেকে, আমি যদি এখানে জিটাকে রেখে এটা এফ রাখলাম, এটা এ রাখলাম, এখানটা সি রাখলাম, বক্স আই ইমিডিয়েট রাইট যে করে দিয়েছি, অড নাম্বার হয়ে গেছে, বক্স সি অ্যাবভ এফ হয়ে গেছে, বক্স বি অড নাম্বার, এখানে ধর আমি অডটা রাখলাম, তাতে আবার কি কোনটা মিলছে না, জি আর এইচ সেম রোতে হবে না, এই জায়গাটা আটকাচ্ছে, জি আর এইচ ইজ নট সেম রো। জে আই, আর কি কি থাকছে জে আই এর ক্ষেত্রে, এই দুটো ছাড়া তো জে আই এর কোনো অসুবিধে নেই, আই আর এর মাঝখানে অনলি টু, না 10টা বক্স তো আছে বাবু, কেন না 10টা, 9টা নেই, 10টাই আছে দেখ, 10টাই আছে, 10টাই আছে, 9টা দেবে না। আই আর জে, আর এইচ নট সেম রো, আর এইচ নট সেম রো, আর এইচ নট রো, 1 2 জি এখানে হতে পারে, বি বলছে অড নাম্বারে, বি অড নাম্বারে বলেছে তাই তো, তোর এখানে এফ এ সি এর জায়গার বাইরে তুই কিছু যেতে পারছিস না, তার কারণ হচ্ছে তোকে আর একটা কথা বলে দিয়েছে, বি কোথায় আছে বলে দিয়েছে দেখ, বি তোকে অড নাম্বার বলেছে তো,
বি অড নাম্বারে বলে দিয়েছে মানে এফ এর রাইটে এ। আমি বলছি যদি অন্যরকম ভাবতাম, ধর এখানে এফ কে রাখতাম, এখানে এ কে রাখলাম, এখানে ডিজি হতে পারে। কথাটা বোঝাতে পারছি? হ্যাঁ, এফ এর ওপর আমি সি কে রাখলাম, হ্যাঁ বি এর জায়গায় সি কে আনলাম, জে আই আনলাম, কিন্তু জি আর আই এর মাঝখানে দুজনেই আছে, সেই জায়গাটা তখন কন্ডিশন ফুলফিল হচ্ছে না। মোর দ্যান টু হলে ফুলফিল হতো। এখানে বলেছে অনলি টু বক্স কেপ বিটুইন জি অ্যান্ড আই, অনলি টু বক্স কেপ বিটুইন জি অ্যান্ড আই। টু বক্স কেপ বিটুইন জি অ্যান্ড আই। এখানে যদি 1 2 করি জি আর আই, জি এর ওপরে এফ আছে বলে ডি এর ওপরে জে আছে, তাই তো? কোনটা নিয়ে বল? হ্যাঁ, ওইটা যে বলছে এইচ সেম থাকবে না। চল একটু দেখ তো, আমি একটু দেখি, অ্যান্সার তো করতেই হবে, কোনো একটা কিছু মিস করে যাচ্ছি। না, কোয়েশ্চেন ভুল নেই, নিজেরা পাজেল, পাজেল মানেই তো পাজেল। হ্যাঁ, অনলি টু বক্সেস কিপ বিটুইন বক্স জি অ্যান্ড আই, জি আর এইচ নট ইন সেম রো, কোনো চাপ নেই। মোর দেন টু বক্স আর বিটুইন ই অ্যান্ড এইচ, খুব ভালো কথা। মোর দেন টু বক্স বিটুইন ই অ্যান্ড এইচ, ই আর এইচ এর মধ্যে যত খুশি বক্স থাকে, মানে ই আর এইচ এর বক্স এ ইমিডিয়েটলি লেফট অফ বক্স এ, বক্স আই ইমিডিয়েটলি রাইট অফ বক্স জে, হু ইজ অড নাম্বার। তাহলে আর একবার ভালো করে, জে আই আর একটা জায়গা থাকছে জে আই, ভালো কথা। এরপর বলছে বক্স, বক্স আই ইমিডিয়েট রাইট, আই আর এর মাঝখানে বলছে অনলি টু বক্স, আই আর জি। আচ্ছা, আমরা এখানটা কেন জি নিচ্ছি না? আই আর জি এর মাঝখানে দুটো বক্স, এখানটা কেন জি নিলাম না রে? হ্যাঁ, তারপর কাটলাম কেন? আমার বক্তব্য হচ্ছে দেখ তো এই জায়গা দিয়ে আসছে কিনা। এখানে জি থাকতে পারে, 1 আর 2 আছে জি, অসুবিধে কি আছে? 1 আর 2 জি আছে, অসুবিধা নেই। এরপর কি বলেছে বল? বি এর ওপরে ডি আর জি এর কথা কিছু বলেছে? 1 মিনিট দাঁড়া। অনলি টু বক্স কিপ বিটুইন জি আর এইচ নট সেম রো, মোর দ্যান টু বক্স ই আর এইচ। এখানে আমি জি কে রাখতেই পারি, 1 আর 2। দেখ, এখানে যদি বি কে করি, বি এর ওপর কার থাকার কথা কি বলেছে? এফ অ্যাবভ এ। বি অড নাম্বার বলেছিল কোথায়? তাহলে তো এই জায়গাটা আবার আটকে যাবে রে। হ্যাঁ, সেটা করেছি তো। হ্যাঁ করেছি, জে আর আই অড নাম্বার, ভালো করে দেখ, জে আর আই অড নাম্বার, আই এর পর 1 2 আমি এখানে জি করেছি। এখানে যদি আই করি 1 2, 1 2, এখানে যদি কি করি, দাঁড়া, কোন কোন কোনটা হচ্ছে, জে আইটা কোথায় আছে বলতো একবার? আচ্ছা দেখি একবার, দাঁড়া। 1 আর 2 এখানে জি এসেছে, 1 2 এখানটা জি আছে। 1 মিনিট দাঁড়া,
এখানে জি করেছিস, এফ এর ওপরে এ আছে বলছে নাকি? এফ আর এর আর কি বলেছে, বি হচ্ছে, বি কে একদম ওপরে তুলে দিলে আর এফ এর ওপর তুই সি কে দিলি, এফ এর ওপর সি দিলি, আর ই আর ডি এর মাঝখানে কতজন বলছে অনেক বেশি আছে। এইচ তো জি এর সাথে নেই নাকি, এখানে বসিয়ে দিয়েছিস 1 2 3, এখানে ই, একদম তাই তো হচ্ছে, বলেই তো দিয়েছে যে নিচে, এটা ছাড়া তো অপশন নেই। এতটা গিয়ে হলো না কেন, এতটা গিয়ে আমার কোনখানে আটকাচ্ছিল, বিটাকে আমি, আচ্ছা আমি বিটাকে অড নাম্বার বলছে বলে বারবার রো থ্রির দিকে এমফ্যাসিস করে দিচ্ছি। না, বসার জায়গা নেই তো, একদম দিকে ওপর দিকে দিলে ওখানে তোকে এফ কে আনতে গেলে তার ডান পাশে এ দিতে হবে, তখনই তোর জিএইচ পাশাপাশি বসে যাবে। হ্যাঁ ওই জন্যই তো কেসটা হচ্ছে, একদম এবার পরিষ্কার, পরিষ্কার দেখে নে। যা। এটা কি করব, ও, ওটা বেরিয়ে গেছে তখন, আর এটা ফিক্সড হয়ে গেল নাকি রে, খাতা কেস। আরেকবার দেখি কি বলছে, অনলি 2 বক্সেস কেপ বিটুইন জি অ্যান্ড আই, ওটা দিয়ে শুরু করব না। জিএইচ আর নট সেম রো, শুরু করব না। মোর দ্যান 2 বক্স বিটুইন ই অ্যান্ড এইচ, শুরু করব না। এফ ইমিডিয়েট লেফট অফ বক্স এ, শুরু করব না। বক্স আই ইমিডিয়েট রাইট অফ বক্স জে হু ইজ অন অড নাম্বার, তাহলে জে রাইটে আই আছে, এটা থেকে আমরা শুরু করলাম, দেখ কে তার রাইটে আই আছে। আর কি বলেছে, অড নাম্বারে করেছি, বক্স সি অ্যাবভ এফ, তাহলে বক্স সি অ্যাবভ এফ বলেছে, আর তার সঙ্গে কি বলেছে, বক্স বি অড নাম্বার। তাহলে বক্স বি অড নাম্বার হওয়ার দুটো জায়গা ছিল, একটা হচ্ছে এইখানে আর একটা হচ্ছে এই জায়গাটা, এই সরি এই জায়গাটা। আমি এখানে সি দিতে পারছি না এফ এর ওপরে, কারণ সি এফ এর ওপর দিলে আমার এই কন্ডিশনটা মিলছে না যে জি আর এইচ সেম রোয়েতে হচ্ছে না, যে এই জায়গাটা ওই ডায়াগ্রামে আটকাচ্ছিল। তো দেখ এখানে কোনো একটা জায়গায় তোকে এইচ লিখতেই হতো, তো সেটা তো পসিবল না, সেই জন্য বি কে এখানে দিলেই সি এর জন্য এই জায়গাটা থাকছে যেটা এফ এর ওপরে, আর এফ এর রাইটে কে থাকবে বলে দিয়েছে এ, আর ডি এর ওপরে যে থাকছে যখন বসিয়ে দে, আর ই আর এইচ সেম, জি আর এইচ সেম রোয়েতে নেই, তাহলে ডেফিনেটলি এখানে ই, ঠিক আছে। চলো, হাউ মেনি বক্সেস বিটুইন জে অ্যান্ড এফ, জে আর এফ এর মধ্যে কতগুলো আছে, এক, কেন রে, 1 2 3 4, মোর দ্যান 3, হুইচ বক্স কেপ ইমিডিয়েট অ্যাবভ ই, নো বক্স, হাউ মেনি বক্সেস kept to the right of box B in the same row, none, প্রচুর গুগলি দিয়েছে। হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য বক্স কেপ এক্স্যাক্টলি ওয়ান অ্যাবভ আদার, আচ্ছা বিজেডএইচ, না জেবি, টিএজি, না হ্যাঁ ইআইএইচ, ইআইএইচ, আর আছে এই, হাউ মেনি বক্সেস বিটুইন, নান, চল নেক্সট।
কোনটা জুম? সাইডে করি। আর তোদের পিডিএফটা আগে পাঠিয়ে দিলে ভালো হতো। চল, অ্যামং সিক্স ফ্রেন্ড, সুন্দর, PQRST, got different mark, P score more than U and P, R score more marks, আবার বাবা কে কি মার্কস পেয়েছে সেটাও বলে দিয়েছে। চল, হয়ে যাক একটু। পাজেল একটানা বসে স্যার হবার পর এতক্ষণ করা যায় না, 5 মিনিটের ব্রেক নিতেই হবে। হ্যাঁ, সবসময়।
মনে আছে তো? 9% গোয়িং টু মুভি ডিফারেন্ট মান্থ, জানুয়ারি ফেব্রুয়ারি, না ফেব্রুয়ারি দেয়নি, বাহ, জানুয়ারি মার্চ এপ্রিল, মাসগুলো দেখ পরপর একটাও দেওয়া নেই, ঠিক আছে, মাসগুলো পরপর দেওয়া নেই। সেম বি, ফেব্রুয়ারি মাসে মুভি দেখতে যায়নি, কোনো মানে আছে? নাম্বার অফ ডেজ, আচ্ছা দেখ, এখানে কিন্তু একটু লক্ষ্য রাখ, এখানে মান্থের অর্ধের কেস দিয়েছে, মানে জানুয়ারি, তারপরেই আছে মার্চ, এপ্রিল, স্যারের ওখানে ছিল, ছেড়ে দিয়েছেন, এইটাই লাস্ট, জুন, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। চলো কি বলছে, এই কথাগুলো কেন বলে দিয়েছে বলতো? মাসের হিসেবগুলো দিয়েছে, কোনোটা অড নাম্বার ডের মান্থ, কোনোটা ইভেন নাম্বার ডের মান্থ, মানে 31 আর 30 দুটোই বলা আছে, কন্ডিশন আমাকে সেই হিসাবেই বলেছে। দেখ তাহলে জানুয়ারি মাস 31 দিন, মার্চ 31, এপ্রিল 30, জুন অক্টোবর, এখানে তো বলে দিয়েছে, দেখ কন্ডিশন শুরুই করেছে, বি গোস দ্য মুভি ইন দ্য মান্থ হুইচ হ্যাজ অ্যান ইভেন নাম্বার অফ দ্য ডে বাট আফটার জুলাই, জুলাইয়ের পর গেছে ইভেন নাম্বার ডে মান্থ, তাহলে সেপ্টেম্বর আর নভেম্বর এই দুটোর মধ্যে কোনো একটা মাসে গেছে। হ্যাঁ তাহলে দেখ কে গেছে, বি, হ্যাঁ জান, জান, জেন, তাহলে কে গেছে ওটা, বি এখানে হতে পারে, খুব সুন্দর কথা। এরপর আসল খেলাটা শুরু হলো, কি শুরু হলো, অনলি 2% গোয়িং বি অ্যান্ড এ, বি আর এর মাঝখানে দুজন আছে, কন্ডিশন কি কি দাঁড়াচ্ছে দেখ, এ হতে পারে, আবার এটা হলে, ঠিক আছে, তিনটে কন্ডিশন তো থাকছে, তোকে কিছু করার নেই, ওটা দেখতে হবে। আচ্ছা, কি গোস বিফোর এ, কি এর আগে গেছে, খুব ভালো কথা, এখনো দাঁড়া, বসাস না, এর আগে অনেক আছে, অনলি 1% বিটুইন এ অ্যান্ড সি, এ আর সি এর মাঝখানে একজন গেছে, হতে পারে, হতে পারে, ক্লিয়ার, এখনো কিছু চেঞ্জ করতে পারবো না। দ্য নাম্বার অফ পার্সেন্ট গোয়িং বিফোর সি সেম দ্য গোয়িং আফটার ডি, তাহলে সি এর পরে, হ্যাঁ, the number C goes before A, only 1% A and C, the number of person going before C, C এর আগে যতজন গেছে C এর পরে ঠিক ততজন গেছে, কথাটা বোঝা গেল? এখানে বলছে অনলি দ্য নাম্বার অফ পার্সন গোয়িং বিফোর সি, সি এর আগে যতজন গেছে আর ডি এর পরে ঠিক ততজনই গেছে, কেন হবে না, সি এর আগে যদি 0 যায়, ডি এর পরেও 0 গেছে, হতেই পারে, ঠিক আছে, সি এর আগে যতজন গেছে ডি এর পরে ততজন গেছে, যদি এটাকে দেখি সি এর আগে কতজন গেছে, দুজন, তাহলে আমি এখানে ডি বসাতে পারি, ডি এর পরেও দুজন গেছে,
আবার এখানে যদি দেখি সি এর আগে কতজন গেছে, 1 2 3 4 5 6, তাহলে ডি এর পরেও 6 জন যাবে, এখানে ডি বসা, 1 2 3 4 5 6। ঠিক আছে, এখনো 3টে কন্ডিশন বেঁচে আছে। এবার বল টি আর আই এর মধ্যে একজন গেছে। আচ্ছা, টি আর আই এর মধ্যে একজন গেছে। এখানে দেখ, যদি এখানে ডি নিস, এইখানে গিয়ে একজন আসছে না, এখানে ডি নিলে একজন যাওয়া মানে এখানে আই আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখানে ডি নিলে এই আই আসতে পারে, এখানে ডি নিলে এখানেও আই আসতে পারে, এখানেও আই আসতে পারে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে না? এ খুব হচ্ছে, আমি কি করব? আমি জোর করে করছি? যা বলছে তাই করে যাচ্ছি তো। আচ্ছা, জি গোস ইমিডিয়েটলি আফটার আই, যখনই বললো জি গোস ইমিডিয়েটলি আফটার আই, ক্যান্সেল। জি গোস ইমিডিয়েটলি আফটার আই, ক্যান্সেল। জি গোস ইমিডিয়েটলি আফটার আই, কন্ডিশন কমে গেল। আচ্ছা, অনলি 1% বিটুইন ডি অ্যান্ড আই, অনলি 1% বিটুইন ডি অ্যান্ড আই, এটাও চলছে, এটাও চলছে। এইচ গোস ইমিডিয়েটলি বিফোর, ও আমি আগে এই লাইনটা পড়ছি, ই গোস ইমিডিয়েটলি আফটার আই, ওটা তো করে দিলাম। হ্যাঁ, এইচ গোস ইমিডিয়েটলি বিফোর ই, তাহলে ইমিডিয়েটলি বিফোর, এইচ গোস ইমিডিয়েটলি বিফোর ই, পসিবল? এইচ গোস ইমিডিয়েটলি বিফোর, পসিবল? এফ ডাজ নট গো আফটার ই, এফ ডাজ নট গো আফটার ই। যদি আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করি, তোকে এফ কে ই এর পরেই পাঠাতে হবে, একটাই জায়গা ফাঁকা আছে। বাট যদি আমি এই অ্যারেঞ্জমেন্টটা করি, এফ কে আমি এখানে পাঠালাম, কারণ এফ ডাজ নট গো আফটার ই বলেছে, তাহলে নিশ্চয়ই বিফোর, আগে। দেখ এই কন্ডিশনটা স্যাটিসফাই। যে বলছিলি স্যার এটা হবে না, সি এর আগে কি হচ্ছে, দেখ এটাই হলো, সি এর আগে 0 জন গেছে, ডি এর পরেও 0 জন, এই অ্যারেঞ্জমেন্টটা কমপ্লিট। বল কার কি কনফিউশন? স্যার অনেকগুলো আসছে, কিছু করার নেই, অনেকগুলো এলে তোকে অনেকগুলো নিয়েই যেতে হবে, কোথাও না গিয়ে কোথাও দেখ লাস্ট লাইনে গিয়ে কাটলো। হাউ মেনি পার্সেন্ট গো টু দ্য মুভি বিফোর এইচ? 1 2 3, ও বিফোর এইচ 3 জন। আচ্ছা, তারপর আবার কন্ডিশন দিয়েছে, ইফ এক্স এখানে ছিলই না, গোজ দ্য মুভি ইমিডিয়েটলি আফটার ই, দেন হুইচ অফ দ্য ফলোইং। আচ্ছা, অবশ্যই, তার মানে জুলাই কোন মাসে গেছে এটা জানতে চাইলো, মানে জুলাই মাসে বলছে ই, মানে তোকে তো তার মানে এটাকে ডেফিনেট করতে হবে যে এই জুলাই গেছে, তবেই তো তুই অ্যান্সার সেপ্টেম্বর দিতে পারবি। ঠিক আছে, যদি এক্স যেত, আমার তো ডি গেছে, বললো ডি কে পাঠায়নি, এক্স কে পাঠিয়েছিল, এক্স মানে নাম বলছে। দুটো তো থাকবে না। হ্যাঁ, হু অ্যামং ফলোইং পার্সন গো দ্য মুভি 3% আফটার এ, আগে এ কবে গেছে দেখ, এপ্রিল, তাহলে 1 2 3 আই গেছে, ও বাবা আয়ের নাম দেয়নি, অক্টোবর, এখানে আয়ের নাম দেয়নি, যে অক্টোবরে গেছে তাহলে তো আই আসছে। ইফ অল দ্য পার্সেন্ট গো দ্য মুভি অ্যালফাবেটিক্যাল অর্ডার ফ্রম জানুয়ারি, হাউ মেনি পার্সেন্ট রিমেন আনচেঞ্জ দেয়ার পজিশন? চলো, একদম সবাই কি গেছে বলছে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে, তাহলে প্রথমে কে যাবে? এ, তারপর কে যাবে? বি, সি,
এইখানে ডি কোথায় রে? ও তাই বল, আমি ভয় পেয়ে গেছি। এটা বেড়ে গেছে বলে, হ্যাঁ। এ বি সি, উফ, ডি ই এফ, তাহলে একমাত্র ই, যে কিনা জুলাই মাসেই গেছে। Four of the following five alike certain away from the group. C F G E I, C F G E I, C F I. অ্যান্সার কি হবে বলতো? আমাকে বলছে সি এফ টি ই আই, এদের মধ্যে অড ওয়ান আউট করতে বলেছে, বল। হ্যাঁ, না, অড ওয়ান আউট হবে জি। হ্যাঁ, ও 30 দিনের মাসে সিনেমা দেখতে গেছে, বাকি সবাই 31 দিনের মাসে। তোর প্রশ্ন রে। নিচে দেবে। চল আজকে থাক, একটা বাকি থাকুক, ওটা একটু বাড়িতে করে নিস। ভালো লাগলো তো পাজেল?